হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব 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 ভালো আছো। হ্যাপি উইথ সুমিত্রা ব্লগসের একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগতম। আমার এই ছোট্ট পরিবারে তোমাদের আমন্ত্রণ রইল। তো চলো দিন শুরু করি তোমাদেরকে সঙ্গে নিয়ে। তো আজকে আমরা এই যে সিমলা গুলমার্গ হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে যাচ্ছি। সিমলার আশেপাশে কি বলে, জাকু টেম্পেল, তারপরে গ্রিন ভ্যালি, এগুলো ঘুরে আজকে আমরা 2:05 শিবালিক এক্সপ্রেস ধরবো। চলো সঙ্গে থাকো। আমরা জাকু টেম্পেলে এসে গেছি। এ দেখো জাকু টেম্পেল, চলে এসেছি আমরা। আমরা প্রচুর জায়গা ঘুরেছি, আমাদেরকে পাত্তা না দিলেও কোনো ব্যাপার না। সে তো বটে, আমাদের ঘোরা অভ্যেস। এই সামনে বারে আমরা প্রোগ্রাম করব কোথায়? হয় কেদারনাথ নয় কাশ্মীর, দুটোর একটা যাব। হ্যাঁ, ওটাই ইচ্ছা। তো এখান থেকে আমরা আগে পুজো কিনলাম, ওপরে গিয়ে পুজো দেবো জন্য। আর প্রচুর হনুমান, জানো তো, চারিদিকে হনুমান। এখানে একটা ছবি তোলো না। জাকু টেম্পেলে উঠে গেছি। অপূর্ব সুন্দর, মনোমুগ্ধকর পরিবেশ চারিদিকটা। এগুলো কি গাছ? পাইন গাছ, বুঝতে পারছি না কি গাছ। বাবা হনুমানের ছড়াছড়ি, যেন একটু ভয় ভয় লাগছে। আর বলছি ফেটে উঠেছে, দেখ পাটা ফেটে কি উঠেছে। বিশাল না, কি বিশাল না। কি বিশাল, তো এটা তো উঠবেই, তাই না? ও যাবে, এদিকে এদিকে দে। প্রকৃতি আর জয়দীপ যাবে। সঙ্গে সঙ্গে প্রকৃতি আর জয়দীপ, হ্যাঁ অনেক আছে। এই তুমি এখান থেকে আমার একটা ছবি নাও তো। দাদা ধরো, এটাকে ধরতে হবে। বাদুড়গুলো এবার আর কিছু করছে না, বুঝলি।
এই দেখো এখানে পুজো হচ্ছে, ব্রাহ্মণ পুজো নিচ্ছেন, সবাইকে বেশ সুন্দর করে পুজো করে দিচ্ছেন। আর দেখো চারিদিকটা বেশ সুন্দর মন্দিরটা, জানো তো, খুব সুন্দর লাগলো মন্দিরটা। ঘুরে ঘুরে আমরা সবাই দেখলাম মন্দিরের চারিপাশটা, খুব সুন্দর লাগছে। ওপর থেকে না নিচটা তাকিয়ে দেখতে আরও অসাধারণ লাগছে। আর চারিদিকে হনুমানে ভর্তি, হাত থেকে ফোন নিয়ে নিতে চাইছে, আর হাতে ধরে প্রসাদ দিচ্ছি কি সুন্দর করে, মানে হাতে ধরে হাতে এমনি করে রাখছি আর কি সুন্দর করে নিয়ে নিচ্ছে, জানো তো, কিচ্ছু বলছে না। একটা যদিও আমাদের বাড়িতে এসে অমনি করে বিস্কুট নেয়, কিন্তু জানলার এপাশ আর ওপাশ। তারপর বন্ধুটা বললো আয় দুজনে মিলে একটুখানি ছবি তুলি। আমরা তো যেখানে গেছি দুজনে মিলে ছবি তুলেছি, খালি ছবি তুলেছি। আমিও ছবি তুলতে ভালোবাসি, ও ছবি তুলতে খুব ভালোবাসে। দাদা হেল্প করছিল, দাদা ছবি তুলে দিচ্ছিলো আমাদের দুজনকে। তো এইভাবে আমরা চারিদিকটা সুন্দর করে দেখে তো ওদেরকেও ছবি তুলে দিলাম। এই সব চলছিল। তাহলে এখান থেকে বেরিয়ে যেতে হবে, ফালতু সময় নষ্ট করে লাভ নেই। কেন সব কিছুকে টাচ করতে হবে? এতে দেখো চুপ করে শুয়ে আছে, আর ওই দেখো একজন। পার্কে ঢুকেছি, এবার একটু এখানে টিফিন ব্রেকফাস্ট কিছু একটা করব। এই দেখো আপেলের ফুল, দেখেছো কি সুন্দর লাগছে না? গাছটায় ফুলে ভর্তি, কাটা আছে গাছগুলোতে, দেখো ফুলে। এই আপেল গাছে কাটা আছে গো বাবারে। আর এই ফুলটা দেখো, দারুণ দেখতে। এটা কি ফুল আমি জানি না, এটা কি ফুল আমি জানি না, এটা কি ফুল আমি বলতে পারছি না। দারুণ দেখতে, পাটটা বেশ সুন্দর। এ দেখো এটা আরেক ধরনের পাহাড়ি ফুল, সব পাহাড়ি ফুল, এটাও দারুণ লাগছে। তো আমরা এই যে কুলচা খাচ্ছি, হ্যাঁ কুলচা আর ছোলা মাখানা, এটা খাচ্ছি সকালে টিফিনে। আর আছে পকোড়া আর চা। এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট, ঠিক আছে। আমার কাছে ঢুকে না, লঙ্কা আমাকে দাও একটা, এটা লঙ্কা দিয়ে মির্চি কি এগুলো, বেগুন, পকোড়া পকোড়া সবই বেগুন না সবই বেগুন। এই যে পকোড়া। এই মরা আমাদেরকে আগে খেতে দে, বড় ছবি তুলছি। খা, না না আমি আগে এটা শেষ করি তারপরে ওটা খাচ্ছি। ফুলকপি, এটা ফুলকপি। ওটা কি করবো? আমার চাটনিটা হেভি লাগছে। এখানে তুলে না, বেগুন তো, বেগুনের কিন্তু টেস্টি আছে, কিন্তু তেল ভর্তি। এখানে দারুণ খাবার লাগছে, আমার খুব পছন্দ সবটা। ভালো। খেয়াল করবা अच्छा बिना बिना शक्कर के भाभी को मैं ही खाऊंगा। कौन सी बोल रहे? ব্ল্যাক টি। এবার ভালো লাগছে বেশ। তোমরা যদি এটা না খেতে না মিস করতে।
সত্যি মিস করতাম না খেলে। কুলচাটা দারুণ লাগলো, পকোড়াটাও ভালো লাগলো। আমি তো এইসব এগুলো শুধু কফিটাই ভালো লাগলো। কবিটা ভালো নয়। কুলচাটা হেভি সুন্দর। কুলচাটা দারুণ লাগলো। হ্যাঁ, কুলচার চাটনিটা তো আমার দারুণ লেগেছে। আমি তো শেষে চুমুক দিলাম। তো এখান থেকে আমি দুটো আদি শিপ নিয়েছিলাম আমার দুই ভাইয়ের জন্য। তো আমাদের জাকু টেম্পল ঘোরা হয়ে গেল, আমরা এবার নেমে যাচ্ছি এখান থেকে। ফোনটা ধরতে ইয়ে হচ্ছে, ওই স্ট্যান্ডটা ওই দুদিন ধরে ওদের ব্যাগে দিয়েছি, আর হাতে ক্যারিগুলো রয়েছে, অসুবিধা হচ্ছে। আমি সিঁড়ি দিয়ে নামছি না, আমার এমনি করে নামতে ভালো লাগছে বেশ। আর তোমাদের ওই ওপরেরগুলো দেখানো হচ্ছে না, বেসিক্যালি ভিডিওটা করছি। কি সুন্দর লাগছে ওপরেরগুলো, ওই জন্যই ভিডিওটা করছি। পুরো রাস্তাটা এরকম করে লেখা। ও এক একটা লাইনে, আমি হিন্দি পড়তে পারি না, ভুলে গেছি হিন্দি। সেই ক্লাস 7-8 পড়েছি, ভুলে গেছি। অনেক কিছু খাওয়া হয়ে গেছে, পেট পুরো লোড হয়ে গেছে। এবার একটা টং করে শব্দ করবো। হ্যাঁ চলো, হাতে পাবো? আমি তো আবার খুব লম্বা। হ্যাঁ হাতে পেয়েছি। ও তাই। তো এই টেম্পলটাও চারিদিকটা দেখো কি ভীষণ সুন্দর। তো এখানেও আমরা ঘুরে ঘুরে দেখছিলাম আর জিজ্ঞেস করে নিলাম কি ছবি তোলা যাবে কিনা, ভিডিও করা যাবে কিনা। তো ওনারা ভীষণ ভালো ব্যবহার করেছিলেন জানো তো আমাদের সাথে, বললেন হ্যাঁ হ্যাঁ ছবি তোলা যাবে। তারপর প্রসাদ নিতে গেলাম, তো আমি আর আমার ওই বন্ধুটা বলছি যে এরপরে আমরা একটু কেদারনাথ যেতে চাই। তখন উনি ডাকলেন আমাদেরকে, ডেকে বললেন এই মাতাজির কাছে আশীর্বাদ নাও, তোমরা নিশ্চয়ই যেতে পারবে। ইনি ওখানে কত বছর ধরে নাকি তপস্যা করেছেন। তো চলো এবার এখান থেকে বেরিয়ে যাব আমরা। বলছে দিদি ভাইকে এসে বলছে এ ভাই ভাই এটা কি ফুল বলতো? তখন ভাই বলছে আমি জানি না। তো সবাই মিলে গাড়িতে মজা করতে করতে গল্প করতে করতে বেশ লাগছিল জানো তো। তো এবারে আমরা এসেছি গ্রিন ভ্যালিতে। চারিদিকটা তাকালে না চোখ জুড়িয়ে যাবে জানো, মুখে বর্ণনা করা যাবে না। মানে এই সবুজে সবুজ, সবুজের সমারোহ। প্রকৃতির মাঝে আমরা দাঁড়িয়ে আছি যেন এ এক অপূর্ব সৌন্দর্য। প্রকৃতির সত্যি এত অপূর্ব সৌন্দর্য, মানে চোখ জুড়িয়ে যাচ্ছে, ভাষায় বর্ণনা করা যাবে না জানো। মনে হচ্ছে এখানেই দাঁড়িয়ে যাই। তো সবাই সবার প্রিয়জনদেরকে ভিডিও করে করে সব দেখাচ্ছিল, আমিও তাই করছিলাম। আমিও আমার বাড়ির মানুষদের, ছেলেকে বরকে সবাইকে ভিডিও করে করে দেখাচ্ছিলাম ওদেরকে। মনটা ওদের জন্য তো খারাপ লাগছিল। ভর্তি তো ধরো এইসব জায়গায় আসতে পারবো না, ভিডিও কল করছি ধর। 5.100 रुपये।
জায়গাটা ছিল অপরূপ সুন্দর, জানো তো, মানে সবুজ। আমার ক্যামেরায় আমি ততটা ধরাতে পারিনি। অপূর্ব সুন্দর, মন চোখ জুড়িয়ে যাচ্ছে। তো এই দেখো শিবালিক স্টেশনে, এই সিমলা স্টেশনে এসে গেছি। এইবার আমরা টয় ট্রেনে চাপবো। এখান থেকে কালকা পর্যন্ত আমাদের টিকিট করা আছে। তো চলো এবার বাড়ি যাবার পালা। একদিকে মনটা খারাপ লাগছে, আবার একদিকে আনন্দ হচ্ছে, অনেক দিন বাড়ি ছেড়ে এসেছি। তো এই দেখো টয় ট্রেনের জন্য আমরা এখন ওয়েট করছি। এইটা আমাদের নয়, আমাদের তো শিবালিক 2:10 বোধ হয়, 2:10 না 15-তে। ওটাও আমাদের নয়, আমাদের এখনো ওয়েট করতে হবে একটু। আর ভাল লাগছে না, কদিন ধরে শরীরটা খুব খারাপ ছিল জানো। প্রথম দিন বরফে গিয়েই জ্বর চলে এসছে, এই জ্বর নিয়েই চললো এই কদিন। চলো। তো এই টয় ট্রেনটা আমাদের জন্য নয়, জানো তো, মানে আমাদের টিকিট কাটা আছে শিবালিক এক্সপ্রেসে, ওটা 2:10-এ। তো চলো এই ব্লগটা আর দীর্ঘায়িত করব না। কেন, শিবালিক এক্সপ্রেসে মানে টয় ট্রেনের অভিজ্ঞতা, টয় ট্রেনে আমরা যা আনন্দ করেছিলাম, মজা করেছিলাম, সেটা নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের ব্লগটা এখানে এন্ড করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, আর আমাকে অনেক অনেক ভালোবাসা দিও। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। আমি চেষ্টা করেছি বেশিটাই ন্যাচারাল আর কি দেওয়ার আর কি। আমি সব জায়গায় ভয়েসটা ইচ্ছে করে দিইনি, হয়তো তোমাদের কানে লেগেছে আওয়াজটা। আমি চেয়েছিলাম ন্যাচারালটা দেখাতে, তাই হয়তো ভয়েসটা একটু কানে লাগবে। যাই হোক, আজকের ব্লগটা এখানে এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। টাটা, বাই বাই। দেখা হচ্ছে নেক্সট ব্লগে টয় ট্রেনের আনন্দঘন মুহূর্ত।